দীর্ঘদিনের পুরনো শ্বাসকষ্টে ভুগছেন, শ্বাসকষ্ট থেকে মুক্তি পাচ্ছেন না, অনেক অনেক টাকা পয়সা খরচ করেও শ্বাসকষ্টের কোনো উপকার পাচ্ছেন না, বহু ওষুধপত্র খেয়েও এই যন্ত্রণাদায়ক অসুখ থেকে মুক্তি পাচ্ছেন না। তো এই অসুখ থেকে মুক্তি পাওয়ার প্রধান বা মহা ওষুধটা একবার হলো ট্রাই করুন। এই ওষুধটা কিন্তু সত্যি খুব শ্বাসকষ্টের জন্য উপকারী। আর আজকের এই ওষুধটা কিন্তু আমি আমার জন্য তৈরি করেছি। আমার মতো যারা শ্বাসকষ্টের রোগী আছেন তারা কিন্তু একদমই এই ওষুধ মিস করবেন না। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে একটু অন্যরকম ভিডিও বানিয়েছি। আজকে আমি কোনো রান্নাবান্না করব না, আজকে শ্বাসকষ্টের জন্য মহা ঔষধ তৈরি করব। এই আতাফল দিয়ে শ্বাসকষ্টের জন্য কিন্তু মহা ঔষধ তৈরি করা যায়। এটা গত বছর থেকেই খুব ভাইরাল বা খুব জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন ডাক্তারি পরামর্শেও দেখছি এখন এটা নিয়ে খুব কথা চলছে যে এটা নাকি শ্বাসকষ্টের জন্য খুবই খুবই উপকার। তো আজকে আমি এই ওষুধটা তৈরি করব, কারণ আমি নিজেও 2016 সালের শেষের দিক থেকে আমি শ্বাসকষ্টের রোগী। তো আমার জন্যই আজকে আমি এটা তৈরি করব। তো আমি এটা অনেক দূর থেকে এনেছি, আমার মাকে দিয়ে আমাদের দেশের বাড়ি থেকে আনিয়েছি। তো একজনের জন্য কিন্তু একটাই আতাফল, আর আতাফলটা একদম কচি হলেই ভালো হয়। আর তার সাথে লাগবে গোলমরিচ। এই গোলমরিচটুকু কিন্তু আমি এই দুইটার মধ্যেই দেব। গোলমরিচটা এখানে 2 চামচের মতো কালো গোলমরিচ আছে, আর অবশ্যই কালো গোলমরিচটা হতে হবে। তো এখানে কিন্তু এই বড়দের জন্য কিন্তু এই সাইজটাই একদম সঠিক। মিনিমাম 30 বছরের উপরে যারা আছে এই সাইজটাই সঠিক আছে, আর ওটা ছোট। তো আমি দুইটা দিয়ে দুইটা বানাবো। আসলে একজনের তো একটা লাগে, তো আমার কাছে যেহেতু দুইটা আছে আমি দুইটা দিয়ে বানিয়ে রাখবো। পরবর্তী প্রয়োজন হলে আমি নিজেই খাবো, না হলে যদি আরো কারোর প্রয়োজন হয় দিয়ে দেব। তো আমি প্রথমে এই আতাফলটাকে কেটে নিচ্ছি, আর আতাফলগুলো কিন্তু একদম বিচি সহকারে কাটতে হবে। আর এটা কোন ধরনের আতাফল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এক ধরনের আতাফল আছে যেটা রোয়া রোয়া সবুজ সবুজ হয়, সেটা কিন্তু নয়। এই আতাফল মানে এটাকে অনেকে সীতাফলও বলে, এইটা প্রয়োজন। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই আতাফলটা নিয়ে নেবেন। এই আতাফল দিয়ে কিন্তু এই ওষুধটা তৈরি করা হয়। এবার আতাফলটাকে আমি কুচি কুচি করে পাতলা পাতলা করে যতটা সম্ভব পাতলা করে আমি কেটে নিচ্ছি। আর এই ওষুধটা কিন্তু 2 ধরনের করে তৈরি করা হয়। এটা হলো শুকিয়ে পাউডার করে নেয়, এই পাতলা পাতলা করে কেটে শুকিয়ে রোদে শুকিয়ে পরে ব্লেন্ডার করে পাউডার করে তারপর এটাকে পানির সাথে মিশিয়ে খাওয়া হয়। আরেকটা হলো এটাকে পুরোটার সাথে সাথে ব্লেন্ড করে এটাকে বড়ির মতো তৈরি করে ছোট ছোট গোল গোল বড়ির মতো তৈরি করে পরে পানি দিয়ে গিলে খেলে হয়। তো আমি কিন্তু পাউডার বা পানি জাতীয় যে লিকুইডটা এটা খেতে পারি না। তা আমি আমার জন্য বড়ি তৈরি করব, মানে এটাকে এখনই ব্লেন্ড করে আমি বড়ি তৈরি করে তারপর রোদ্রে শুকিয়ে নেব। তো এটা কিন্তু একবার সংরক্ষণ করে মানে একবার বানিয়ে সারা বছরই রাখতে পারবেন। তবে এটা সারা বছর তার খাওয়ার প্রয়োজন হয় না। আমি যতটুকু জানি একটা আতাফল একজনের জন্য, আর একটাতেই অনেকটা উপকার হয়, দ্বিতীয়বার আর খাওয়ার প্রয়োজন হয় না। তো যাই হোক, আমি তো ট্রাই করব, আর আপনাদের পরবর্তী যে কোনো ভিডিওতে হোক আমি রিভিউ দিয়ে দেব এটার উপকার আমি কেমন পেয়েছি। তো একটা কাটা হয়ে গেছে, আমি আরেকটা কেটে নিচ্ছি। তো অনেক অনেক টাকা পয়সা তো অনেকেই খরচ করে, অনেকেই এই শ্বাসকষ্টের জন্য এই টাকা পয়সা খরচ করে কোনো উপকার পায় না। আমি নিজেই প্রায় 16-17 সাল থেকে আমি খুব মেডিকেল দৌড়াদৌড়ি করছি। সাময়িকের জন্য একটু ভালো লাগলো, পরবর্তী আবার আমি অসুস্থ হয়ে পড়ি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার 2টা আতাফলই কাটা হয়ে গেছে। এবার আমি এই গোলমরিচটুকু 2টার মধ্যে ভাগ করে দিয়ে দেব। যেটা বড় সাইজের তার মধ্যে একটু বেশি দেব, আর যেটা ছোট সাইজ ওর মধ্যে একটু কম দিয়ে দেব, মানে 2টার মধ্যে একটু পরিমাপ করে দিয়ে দেব। পর আমি এই 2টাকে আলাদা আলাদা করে ব্লেন্ড করে নেব। একদম এইভাবে ব্লেন্ড করে নেব, একসাথে কিন্তু ব্লেন্ড করব না, আমি আলাদা আলাদা করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটেও এটাকে পিষে নিতে পারেন, তবে ব্লেন্ড করে নিলে একটু সুবিধা হবে। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করাটা আর দেখাই নেই, কারণ ওই সময়টা আমি অন্যের ব্লেন্ডার থেকে করে এনেছিলাম, কারণ আমারটা তো জুসার জাগ, সেখানে পানি দিতে হয়, এটা পানি দিয়ে করা যাবে না। তো আমি আরেকজন ভাবির কাছ থেকে করে এনেছি 2টা আলাদা আলাদা করে। দেখুন, এটা ছোটটা আর নিচেরটা ছিল বড়টা। তো আমি এগুলাকে আস্তে আস্তে এখন একটা একটা করে এগুলাকে আমি বড়ির মতো বানিয়ে নেব, একটু ছোট সাইজের করে বানিয়ে নেব। তো আপনারা যেরকম ইচ্ছা ওরকম তৈরি করে নিতে পারেন। তো আমি আমার আন্দাজ অনুযায়ী করে নিচ্ছি। এটা এই সাইজের হলেও এটা কিন্তু পরবর্তীতে শুকিয়ে অর্ধেক হয়ে যাবে, তা আমি ওই আন্দাজ করেই কিন্তু বানিয়ে নিচ্ছি। তো এখন এটা একটু বড় দেখা গেল, এটা রোদ্রে শুকানোর পর অনেকটা ছোট হয়ে যাবে, আপনারা পরে দেখতেই পাবেন। তো এভাবে করে কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নেব।
অনেক পুরনো শ্বাসকষ্ট, প্রায় 1 যুগ পুরনো শ্বাসকষ্ট এটা দিয়ে ভালো হয়ে যায়। তো আমিও ট্রাই করব ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে নিশ্চয়ই আমিও সুস্থ হব। তো আল্লাহর নাম নিয়ে আমিও খাবো। তো আমি আপনাদের আবার কোনো একটা ভিডিওতে আপনাদের নিশ্চয়ই রিভিউ দিয়ে দেব যে আমি কতটা উপকার পেয়েছি। তো আমি কিন্তু এভাবে করে এই একটা বানিয়ে নিয়েছি, এটাকে এখন রোদ্রে শুকিয়ে নেব। একইভাবে বাদ বাকিগুলোও কিন্তু বানিয়ে নেব। তো অনেক টাকা পয়সা তো নষ্ট করলেন, আমি নিজেও কত টাকা পয়সা নষ্ট করেছি জানি না। গত 16 সাল থেকেই আমি এই টাকা পয়সা নষ্ট করেই যাচ্ছি, কিন্তু তেমন একটা উপকার পাচ্ছি না। যখন খাই তখন বলো, পরবর্তী আবার অসুস্থ হয়ে পড়ি। তো আজকে আমি এই ওষুধটা তৈরি করেছি আমার জন্য। তো আমি কিন্তু এটা প্রায় 2 দিন ধরে রোদে শুকিয়ে নিয়েছি, কারণ আমাদের এখানে রোদটা তেমন ভালো ছিল না, আর এটা ভালো রোদ হলে একদিনেই যথেষ্ট। তো এরকম হয়েছে, দেখুন অনেকটা ছোট ছোট হয়ে গেছে শুকিয়ে, দেখতেই পাচ্ছেন। এগুলা কিন্তু বড় বড় নেই। তো এটাকে সংরক্ষণ করার জন্য কাচের বয়ম নিয়ে নিয়েছি, কাচের বয়মের মধ্যে রেখে দেব। আপনারা চাইলে প্লাস্টিকেও রেখে দিতে পারেন, তবে কাচের বয়মে যে কোনো জিনিসই রাখা হয় না কেন খুবই ভালো থাকে, বছর জুড়ে সংরক্ষণ করা যায়। তো এভাবে করে কিন্তু কাচের বয়মে আপনারা সংরক্ষণ করে নেবেন। আর এটার খাওয়ার নিয়ম, প্রত্যেক দিন 2টা খাবেন, সকাল বিকাল 2টা খাবেন। আর যদি পাউডার ওষুধটা হয়, পাউডার ওষুধটা হলে সকালবেলা 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ পাউডারটা দিয়ে খেয়ে নেবেন। সেটা একবেলা খেলেই হবে, কারণ 1 চামচের মধ্যে কিন্তু অনেকটা ওষুধ থাকে। তো এটা যেহেতু ছোট ছোট বড়ি, তাই আমি 2 বেলা এটাকে সেবন করছি। তা আমি নিজেও কিন্তু 3 দিন ধরে সেবন করছি। তো আশা করি আমি সবগুলো খাওয়ার পর আপনাদের ভালো রিভিউ দিতে পারবো। আর আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। বড় বড় ডাক্তার, বড় বড় জ্ঞানী গুণীরা কিন্তু বলছে যে এটা খুবই খুবই উপকার। তো আসলেই কিন্তু এটা উপকার, যারা খেয়েছে বলেছে অনেক উপকার। আমি খাচ্ছি, ইনশাল্লাহ খাওয়া শেষ হলে আমার রিভিউটা আমি আপনাদের দেব। নিশ্চয়ই নিজের স্বাস্থ্য নিয়ে মিথ্যা বলবো না। তো যারা শ্বাসকষ্টের রোগী আছেন, একবার হলেও এই ওষুধটা ট্রাই করে দেখুন।